বাবা থাকলে কত আনন্দে থাকতাম, আর থাকলে কত আনন্দে থাকতাম। একদিন সকলকেই চলে যেতে হবে না ফেরার দেশে। 3.5 হাতের এই ঘরটুকু হবে আমাদের সকলেরই সর্বশেষ আবাসস্থল। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ঠিক তেমনি এক সময় যারা পরিবারের কুরবানির ঈদের মাত্রাকে বাড়িয়ে দিত, সেই বাবা কিংবা মা অনেকেই না ফেরার দেশে চলে গেছেন। তাদের সন্তানরা সকাল থেকে কবরস্থানে আসেন কবর জিয়ারত করার উদ্দেশ্যে। ঈদের দিন আনন্দের হলেও তাদের কাছে এই দিনটি অনেকটাই বেদনার। কেননা আর বাবার হাত ধরে কখনো কুরবানির হাটে যাওয়া হবে না পশু কিনতে, কিংবা ঈদের জামাতেও কখনো আর যাওয়া হবে না। কখনো হয়তো মা ডেকে বলবেন না মাংস খাওয়ার জন্য। এই দুঃখ এবং এই গভীর ক্ষত, তাদের কথাগুলোই শুনবো, এই ক্ষতের কথাই শুনবো। চলুন শুনে আসি তাদের কথা। প্রথমে আম্মু মারা যায়, পরে আব্বু মারা যায়। এটা বুঝতে যার নাই সে বুঝতে পারবে যে এটা সংসারের মধ্যে বাবাটা কতটুকু ছিল, মাটা কতটুকু ছিল। এখন উপলব্ধি করতে পারছি। কবরে আসছি যাচ্ছি, মা নাই, আব্বু নাই, সব আছে পৃথিবীতে, হাতের দুইটা লাঠি, মা বাবা সেটাই নেই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যার নাই সে বুঝে। দেখো ফিল করি যে বাবা থাকলে কত আনন্দে থাকতাম, আর থাকলে কত আনন্দে থাকতাম। দোয়া করি যাদের আছে মা বাবা, তারা যারা যত্ন সহকারে আদর যত্ন করে, ভালোভাবে যাতে ফিল করে যে বাবাটা কি। বর্তমানে যে এই শিশুর জন্য বাপ মাকে বৃদ্ধাশ্রম দিয়ে দেয়, কিন্তু যারা পুরানা 20 বছর 30 বছর আগে যারা আছে, তারা কখনো মা বাবাকে ছাড়তে চায় না। ঈদের চান্না জায়গা থেকে তখন উপলব্ধি হয় যায় আমার মা বাবাটা কোথাও করে কিনতে যেতে পারি। সাময়িক যে আসলে গরু কিনলে আনন্দ ভোগ করে, মুখটা আনন্দ বোধ করে, সেগুলো পাচ্ছি না। মা বাবাটা এই যে আসছি, হাঁটতেছি, মার কোনো জব নাই, বাবার কোনো জব থাকলে কত ভালো লাগতো। আমাদের জীবনটা অনেক ছোট, তারপরও বুঝতে পারি না মা বাবাটা কি। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। আমি চাই যাদের মা বাবা আছে তাদেরকে বৃদ্ধাশ্রম না দিয়ে কাছে রাখেন, তাদেরকে আদর যত্ন করেন। কি চাই, দুনিয়াটা কিছু না। বাবার আদর যত্ন পেলে দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি। আমাদের মা বাবা কেউই নাই, তারা মারা গেছে। আজকে 1 বছর হয়েছে তাদের কবর জিয়ারত করতে আসছি। এই কষ্ট বোঝার কোনো ভাষা নেই, বুঝতে পারছেন? আমাদের মা এখন নাই, বাবা নেই। যখন আমরা ওই চিন্তাটা করি তো আমাদের চোখ দিয়ে এমনি পানি পড়ে প্রায় সময়। আর আজকে কুরবানির দিন হয়তো আমাদের মাও নেই, বাবাও নেই, আমরা এতিম। অ্যাকচুয়ালি এতিমই। আর বড় ভাই থাকুক, বড় বোন থাকুক, মা বাবা না থাকলে অবশ্যই এতিম। এই জন্য হয়তো মন দিয়ে অবশ্যই চোখ দিয়ে পানি পড়ে আমাদের। এখানে আমার আব্বা আছে, মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে। এদের কবরে জিয়ারত করতে আসছি। এটা দিনটা আনন্দের না, কিন্তু এই দিনটা আসলে আমাদের তাদের কথা মনে পড়ে বেশি বেশি করে। এর জন্য আমরা ঈদের আনন্দটা আমরা কবরস্থানে ছুটে আসি, এদের একটু জিয়ারত করার জন্য, দোয়া করার জন্য, যারা এরা এই দোয়াটা পায়। কুরবানিতে গরু আনতে যেতাম, ঈদের সময় সকালবেলা ঘুম থেকে ওইটা বাবার সাথে নামাজ পড়তে যেতাম। কষ্ট তো আছেই, ওই বাবার কষ্টটা করার জন্যই তো কবরস্থানে ছুটে আসি।